হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমরা আবার সাউথ সিটিতে গিয়েছিলাম আর ওখানে কেমন ঘুরেছিলাম। তোমরা অনেকেই ভাবো যে আমরা প্রচুর আর আমাকে বলেও থাকো যে আমরা অনেক ঘুরতে যাই, তার ভিডিও তোমরা দেখতে পাও। এটা কিন্তু সত্যি কথা। যেমন আমি ঘুরতে ভালোবাসি, সেই রকমই আমি বিয়ের পর রনিকে পেয়েছি। ও তো আমার ডাবল, ঘুরতে এতটাই ভালোবাসে। কিন্তু সব সময় যে ঘুরতে বেরোলেই যে প্রচুর প্রচুর খরচ সেরকমটা না। যখন বাইরে কোথাও ট্যুর করি ডেফিনেটলি খরচ হয়, কিন্তু যখন আমরা বাড়ি আসি আর এদিক ওদিক ঘুরি তখন কিন্তু অতটাও খরচ হয় না। হ্যাঁ, যদি কোথাও না যাওয়ার হয়, শুধুই ঘোরার জন্য বেরোনো হয়। এই যেমন আমরা সেদিন সাউথ সিটিতে চলে গেছিলাম, আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে হেঁটেই গেছিলাম। মানে আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর না, আবার খুব কাছেও না, হাঁটা রাস্তাতে বেশ অনেকটাই। যেহেতু ঘুরতে বেরিয়েছি, আমাদের তো সময় প্রচুর রয়েছে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। ওই কারণে ওই একসাথে হাঁটতে হাঁটতে যেতেও ওটাও যেন একটা ঘোরারই মতন লাগছিল। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের ঘোরার মধ্যে কিন্তু পড়ে, এটাই আমি বলতে চাইছিলাম। তো আমরা সাউথ সিটিতে এসে প্রথমে আমি একটা ব্র্যান্ডেড কসমেটিক শপে গেছিলাম। সেখানে অফার চলছিল, একটা লিপস্টিক আমার নেওয়ার ছিল, কিন্তু আমি যে শেডটা খুঁজছিলাম সেই শেডটা ওনাদের কাছে ছিল না, ওই জন্য আমার লিপস্টিকটা নেওয়াও হয়নি। সাউথ সিটিতেও প্রত্যেকটা অকেশনে আলাদা আলাদাভাবে সাজানো থাকে। দুর্গাপুজোর সময় যেরকম আলাদা সাজানো থাকে, ক্রিসমাসের সময় সেরকম আলাদা সাজানো থাকে। তবে এইবার যেহেতু কোনো অকেশন ছিল না, এমনিই আমরা ঘুরতে গেছিলাম, তখন দেখলাম সেরকমভাবে আলাদা করে কিছু সাজানো নেই। তবে সাউথ সিটিতে এসেই রনি যেখানে আগে যায় এখানেই ও চলে এসেছিল আর বই দেখছিল। তো এখানে এসে দেখলাম অনেকেই বই পড়ছে। শপিং মলে গেলেই যে তোমাকে প্রচুর প্রচুর খরচা করে জিনিস কিনতে হবে তাও না। তুমি এখানে যাও, বই পড়ো, পছন্দ হলে কেনো, না হলে তুমি পড়ে চলে আসতে পারো। অনেকে যায় হাঁটাহাঁটি করতে। তোমার বাড়িতে সময় হচ্ছে না হাঁটার, তুমি কিন্তু শপিং মলে গিয়ে হাঁটতে পারো। আবার যদি বন্ধুদের সাথে যাও, বেশ অনেকটা সময় কাটাতে পারবে ফুড কোর্টে বসে। আফটার অল কিছুটা সময় কাটানোর জন্য তুমি শপিং মলে যেতেই পারো, আর এটাই তোমাদের জন্য একটা আউটিং হয়ে যাবে, তোমাদের জন্য একটা ঘোরার সুযোগ হয়ে যাবে। তো পুরোটাই নির্ভর করে নিজেদের ওপর। মাদার্স ডে উপলক্ষে শুধুমাত্র মায়ের জন্য গিফট কেনা হয়েছিল, তো তারপর বেরিয়ে এসেছিলাম। আর বাইরে দেখছি একজন দাদা তার নিজের হাতে বানিয়ে ছোট ছোট জিনিস বিক্রি করছে। কি রিং ছিল, ক্লিপ ছিল, তো আমি ওখান থেকে একটা নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম রনির চশমার দোকানে, চশমা বানাতে দেওয়া ছিল। ওখানে গিয়ে আমি একটু টুকটাক নিজের জন্য চশমা দেখছিলাম, যদিও আমার পাওয়ার নেই, কিন্তু কোনো ফ্রেমেই আমাকে মানাচ্ছিল না। তো ওই প্ল্যানটা ক্যান্সেল করে আবার রাতের খাবার নিয়ে আমরা চলে এলাম বাড়ি। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই।